একবার হযরতে জুনায়েদ বাগদাদির কাছে একজন আমির আসলেন এবং তিনিকে 500 দিনার দিলেন। তখন জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ওই আমিরকে বললেন, আমাকে এই দিনার দেওয়ার পরে কি আপনার আরো সম্পদ আছে? তো তখন ওই আমির বলল, জি আছে, আমার কাছে আরো অনেক সম্পদ আছে। তখন হযরতে জুনায়েদ বাগদাদি বললেন যে আপনার কাছে এত সম্পদ আছে, এত পয়সা আছে, টাকা পয়সা আছে, তারপরেও কি আপনার আরো চাহিদা আছে? আপনার কি আরো লাগবে? তখন হযরতে জুনায়েদ বাগদাদির প্রশ্নে ওই আমির বললেন যে হ্যাঁ, আমার কাছে আল্লাহ রহমতে এত সম্পদ আছে, অনেক আছে, তারপরও আমার আরো চাই, আমার আরো দরকার, আমার লাগবে। তখন হযরতে জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যে 500 দিনার দিয়েছিল ওই আমিরকে এই 500 দিনার আবার দিয়ে দিলেন যে এটা নেন, আপনি নেন, এটার হকদার আপনি, এটার প্রকৃত হকদার আপনি। কেননা আপনার কাছে এত ধন সম্পদ আছে, তারপরও আপনার চাহিদা আছে, আপনার অনেক চাই আর অনেক প্রয়োজন, আপনার লাগবে, সুতরাং আপনি এটা নেন। আমার কোনো কিছু নাই, আমার চাহিদাও নাই, আমার লাগবে না। বাস্তবিক পক্ষে অভাবী আপনি, আমি না। এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম আল্লাহ ওয়ালাগণ শুকর গুজার, আল্লাহ ওয়ালাগণ ধৈর্যশীল, তারা আল্লাহর উপর সন্তুষ্ট থাকেন, অল্প তুষ্টে সন্তুষ্ট থাকেন, তাই তারা কখনো অভাবী হন না। আর অন্যদিকে দুনিয়াদাররা সব সময় অভাবী থাকেন, তাদের চাহিদার কোনো শেষ নেই।